মাদ্রাসায় পড়ে বলবি কি লাভ আমরা ট্রান্সলেট করি ঘুরি বেড়াবো না না তোমাদের কথা শুনে যাবে না আমি মাদ্রাসা যেতেই হবে ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে আর মাওলানারা যা বলবে ভালো করে কান পেতে শুনবা হ্যাঁ আর যেটা পড়া দিবে সেটা পড়া দিবে আর টাইমে টাইমে খাবার আনতে যাবা টাইমে খাবা ঠিক আছে আর পড়াতে কামাই দিবে না খো ভালো করে পড়বা ঠিক আছে আমি 20 দিন পর তোমাকে আনতে যাবো ঠিক আছে যাও চলে যাও বুঝলি ভাই আজকে এমন জিনিস করতে হবে যেমনি সত্তার খুশি হয়ে যায় আমি এমন এমন কাজ করবো সরকার আমাদেরকে ইনাম দিবে তোমরা আমার রাস্তা ঘেরছো সরকে যাও আমি তোমার ভাই আজকে খেলার টাইম তুমি পতিয়েছো আমি এখন মাদ্রাসা পড়তে যাবো তোমরা সরকে যাও আমি এখন খেলবো না মাদ্রাসাতে পড়াশোনা করি আমি বড় মাওলানা হব মাদ্রাসায় পড়ে বলবি কি লাভ আমরা ট্রান্সলেট করি ঘুরি বেড়াবো না না তোমাদের কথা শুনে যাবে না আমি মাদ্রাসা যেতেই হবে তুমি পরের বাড়িতে যাই ভাত খাবা বলবি হই আমার দেখে দেখো বোম্বাই যাচ্ছি দিল্লি যাচ্ছি এক করি বেড়াইছি ভাই তোমাদের কথাই ঠিক আমি দিল্লি যাব কলকাতা যাব তোমাদের সাথে আমস্তানি করব হ্যাঁ তুমি এক্ষুনি বুঝতে পেরেছো আমাদের কথা যাও তুমি বাড়ি যাও ঠিক আছে কি ব্যাপার রে বাস পাসনি নাকি ঘুরি চলি এলি জি পেয়েছিলাম ধরিনি মাদ্রাসা পড়াশোনা করব না মাদ্রাসা যাবি মানে বলে তোকে এত টাকা খরচা করি আমি বই খাতা জামা কাপড় সব কিনে দিলাম আর তুই বলছি মাদ্রাসায় পড়বো না মানে মাদ্রাসায় পড়বি না তো কি করবি তুই যাব না আমি টাকা ইনকাম করব বিদেশ থেকে জামা প্যান্ট পিজি বেরাবো আমি মস্তান হব বস্তান হতে হবে না আমি যেটা বলছি সেটাই করবি তুই ঠিক আছে কাল সকালবেলা না তোকে আমি মাদ্রাসা নিয়ে যাবো সকালবেলায় রেডি হয়ে যাবি আমি সাথে করে নিয়ে যাই তোকে তুই আসবো তোকে নিশ্চয়ই শয়তানে ঘেরে ছিল ভুলি তুই ঘুরি বেল আলছি যা এখন জামা কাপড় খাত ছাড় যা চলো কেন পেট লাগা বাহানা করে পালিয়ে আসবো খালি মাদ্রাসা বুড়িয়া ভাই তোমরা নতুন নাকি এই গ্রামে কোনোদিন তোমাদেরকে দেখিয়ে নি তো ভাই আমরা নতুন আমরা অন্য গ্রামের এই গ্রাম কুটুম বাড়িয়েছি অত মিষ্টি কই মিষ্টি না তোমার মিষ্টির সাথে সব কি এখন খেতাম না না মিষ্টি নাই সহ্য করো তুমি তোমাদেরকে একটা ভালো কথা বলতাম কিন্তু তোমরা শুনবা না সেলিকে তোমাদেরকে আর বললাম না বলো ভাই কি ভালো কথা আর বাড়ি যাচ্ছ কিসের লাগি যাচ্ছ একটুকুন বলো তারপরে আমরা বলবো আমরা এজি ভাই আলিতেদের বাড়ি একটা বিটিকে দেখতে এমন লোকের বাড়ি যাচ্ছে কেন ভাই কেমন লোক হিনার পরিবার আলী চাচার মতন এমন ঘৃণা কেউ নাই ওরে ভাই ওর বিটি তো আরো ঘৃণা ঠিক আছে ভাই তোমরা যখন বললা তখন ওই বাড়ি আর যাবই না দুটা কাজ হলো আর একটা কাজ করলে সরকার নিরাম দিবে ঠিকই বলেছি ভাই তোর মাথায় যা বুদ্ধি 1 ঘন্টা যে আমি সেজে আছি বাপের বাড়ি আমাকে কখন নিয়ে যাবে কই গো রেডি হলছো ব্যাগ নিয়ে বাইরে আসো তুমি কোন ঢেমনির কাজ দিলা 1 ঘন্টা যে আমি 1 ঘন্টা যে সেজে আছি না ঢেমনিকে পছন্দ হলো তোমাকে আমার একটু কাজ ছিল বলে যাইছিলাম তোরা তো দিমাগ কিসে যাবি না যাবি যাবই না জোরে যাবার লাগি আমি মুছছি তোর যদি যাবার না ইচ্ছা থাকে তাহলে ভাত রান্না এই তো আমি ওখানে বাড়ি চললাম যদি তোর যাবার ইচ্ছা থাকে আমাকে ডাকবি বাড়ি চলতে গেলাম আমি পানি নাই বিষ আছে বিষ খাবা তুমি এক্ষুনি এনে দিছি খাবাটা বলো তুমি যে এত ভালো আজকে কালে রেগে ফায়ার হয়ে আছো আমি রাখবো না জোড়া তুই আমাকে কখন স্বাধীন দু আছে বুঝে তোকে লিন যাবো বইনের বাড়ি আপনার লিন যাবো না আমি রেগে তাই লেগে আছি রাখবো না জোড়া কাবলা আর ভাতও নেই দিব না কেন দিদি দাদা দিদি কার বাড়ি যাচ্ছো জানিয়ে না ভাই জানিয়ে না কার বাড়ি গেছিল বলে তো একবার পাকিস্তানে দেখা করতে এসেছিল একবার দড়ি নিজের চোখে দেখাচ্ছি
আমরা দুই ভাই। ঠিক বলেছা ভাই, সকালবেলা ওকে আমাকে সন্দেহ হয়েছিল জোড়া পাখির সাথে একদম জোড়াকে আসতে দেয়া, তারপর ঝামেলা করবো ওর সাথে। যাও ভাই তাহলে তোমরা বাড়ি যাও। ঠিক আছে বহিন, গেছি তাইলে। ভাই তুমি এত রোদে কেন বালি চাইছো? সকাল দিকে চালবা, অত কেন কষ্ট করতে এসো? কালকে মিস্ত্রি আসবে, এখন বালি চালিয়ে নিছি, না তো কালকে মিস্ত্রি কাজ করতে পারবে না। আর তোর ভাবি বলছে বেড়াতে যাব, যদি বেড়াতে যায় তাহলে মিস্ত্রিও কাজ করতে পারবে না। ভাই জানলার সামনে কে দিদি উম্মা উম্মা করছিল। বাবা ই বলেছি রে। কি বলেছি ভাই? আমরা নিজ চোখে দেখাচ্ছি পানি খেতে যে। ভাই তুই সত্যি বলছিস তো? যদি সত্যি হয় তাহলে তোর ভাবিকে আজকে বাড়ি থেকে বাইরে করে দিব। ভাই তুমি লুকিং দেখো গা, ভাবি কি করছে দেখতেই পাই। ঠিক আছে ভাই, আমি যেই দেখছি। ওরা তো ঠিকই বললে, কাকি এমনি এমনি করছে। থাম, তোর একদিক কি আমার একদিক, ছেড়ি কথা বলবো না, দেখছি তারা। সালি কাকি এমনি এমনি করছো। এ বাপরে মিলে জোরে আমি কান ঝুলকাছি রে। মুখ লাগিয়ে দিল রে, আমাকে মুখ লাগিয়ে দিল। ওরা যে বললে তুই জানলার দিকে কাকি এমনি এমনি করছিলি। জোরে আপনি সকালবেলায় পাখির সাথে করতে গেছিলা, দুটা ছেলে এসে আমাকে বুলি গেল। তাহলে ওরা দুষ নেই, আমাদেরকে বেল লাগাচ্ছে। ওরা মানুষ নয়, ওরা তাহলে শয়তান। ঠিকই বলেছো। আচ্ছা যাবি তো চল। আজ যাবো না, কাল সকালবেলায় যাবো। ঠিক আছে ভাই আমাদের তিনটা কাজ সাকসেসফুল। চলো তাইলে সর্দারের কাছে এই নাম লিবো গা। চল তাই। চলো ইয়া